অধ্যায় 1.4 কোষে দেখি 1.4-এর 34 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলো রয়েছে 1 থেকে 4 দাগের সমস্যাগুলো নিয়ে আলোচনা করছি। এখানে প্রথমে বলা হয়েছে, দেখো এক দাগে রং করা অংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে এই যে এখানে একটা রং করা বাক্স দেওয়া আছে, এর মধ্যে কত অংশ রং করা হয়েছে সেটা আমাদের বের করতে হবে। আমরা প্রথমে গুনে নিব এখানে কতগুলো ভাগ আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এটা আমরা কি করব, নিচে লিখবো আমরা 10টা ভাগ। এবার এই 10টা ভাগের মধ্যে কত অংশ রং করা হয়েছে, 1 2 3টা। তাহলে এই 3টাকে লিখবো আমরা উপরে। তাহলে এবার এটাকে 3/10, অর্থাৎ এটাকে আমরা যদি দশমিক সংখ্যায় প্রকাশ করি বা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি হবে, শূন্যর জন্য দশমিকটা চলে যাবে, তাহলে আমরা লিখব 3। এবার 1 আছে, 1-এর জন্য আমরা দশমিক দিয়ে দিব, তাহলে 0.3 অংশ। পরেরটাতে ঠিক একই রকমে এখানে গুণে দেখবে এইদিকে 10টা ঘর, এদিকে 10টা ঘর, তাহলে 10 10 100টা ঘর আছে। তাহলে এটা আমরা 100টা লিখব নিচে। আর রং করা হয়েছে দেখো এখানে 1 2 3 3 10 30টা, 30 31 32 33 34 35 36টা। তাহলে উপরে লিখবো আমরা 36। এখন আমরা এটা দশমিকে কীভাবে নিয়ে আসবো, দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যা লিখে দেবো, দুটো সংখ্যা লিখবো দুটো শূন্যর জন্য। এবার 1কে আমরা এখানে দশমিক দিয়ে দেবো, তাহলে কত হবে 0.36 অংশ। এবার পরেরটা কি আছে, পরেরটা সি নাম্বারে দেখো এখানে ঘর আছে দেখবে গুণে 100টা, তার মধ্যে রং করা হয়েছে 1 2 3 4 5 6, অর্থাৎ 6 10 60টি। তাহলে উপরে যদি আমরা 60 লিখি, 100 ভাগের মধ্যে 60টিতে রং করা হয়েছে, অর্থাৎ এখানে দুটো ঘরের জন্য দুটো শূন্য চলে গেলে এখানে 6 শূন্য হবে, এবং দশমিক দিয়ে 1-এর জন্য দশমিক আসবে, এইখানে আমরা একটা শূন্য দিয়ে দিব। তাহলে কি হলো দশমিক অংশ ভগ্নাংশটা 0.60। এবার পরেরটাতে কি আছে, ডি নাম্বারে আছে দেখো এখানে 100টা ভাগই আছে, এখানে ঘর করা আছে রং 1 2 3 4, এখানে 4, তাহলে 1 2 3 4 5টা, অর্থাৎ 20টা। তাহলে 100 ভাগের মধ্যে 20টা আমাদের রং করা হয়েছে। তাহলে আমরা এখানে লিখব 100 নিচে এবং 20 উপরে। তাহলে এটাকে দশমিক ভগ্নাংশে নিয়ে আসলে কি হবে, 20, দুটো ঘরের জন্য দুটো শূন্য। এবার দশমিক 1-এর জন্য দশমিক যাবে, এই ঘরে আমরা এটা শূন্য দিয়ে দেবো, তাহলে ভগ্নাংশটা কি হলো 0.20। পরেরটাতে দেখো এখানে রং করা হয়েছে কটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27। তাহলে উপরে যদি 27 হয়, নিচে হবে 100, কারণ 100টা ঘর আছে টোটাল। তাহলে এখানে লিখবো কত আমরা, 0.27। নিচেরটাতে কি বলেছে, নিচের ঘরটাতে দেখো বলছে 0.15 অংশ সবুজ রং করা হয়েছে। আমি এখানে আগেই করে নিয়েছি, এখানে দেখো 15টা ঘরকে রং করে দিয়েছি, 100টা ঘরের মধ্যে সবুজ রং, তোমরা সবুজ রং করবে। এখানে 0.53 অংশ হলুদ রং করতে হবে, অর্থাৎ 53টা ঘর। তাহলে এখানে আমি 53টা ঘরকে হলুদ রং ধরে নিচ্ছি। তাহলে মোট রং কত করা হয়েছে, তাহলে মোট রং তাহলে আমরা এই দুটোকে যোগ করে দেবো। দেখো 3 আর 5 যোগ করলে কত হবে, 8, 5 আর 1 যোগ করলে এখানে হবে 6, তারপর দশমিক, এখানে হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে আমাদের মোট রং কত হলো, 0.68 অংশ। পরেরটাতে প্রথমে 0.33 অংশ নীল রং, তাহলে এখানে 0.33 মানে হচ্ছে 33টি ঘর। তাহলে এখানে 33টি ঘর তোমাদেরকে কি নীল রং করতে হবে। আর 0.15 মানে হচ্ছে 15টি ঘর তোমাদের লাল রং করতে হবে। তাহলে এখানে এটাকে ধরে নাও 15টি ঘর লাল রং। তাহলে মোট রং এখানে বলছে কত অংশ রং করিনি, হিসাব করি। তাহলে এখানে এই অংশটা যেটা আছে এখানে বাদ, এই রং করা ঘরগুলো বাদ দিয়ে এবার কতগুলো ঘর রং করা হয়নি সেটা আমাদের দেখতে হবে। তাহলে দেখো এখানে 1 2 3 4, অর্থাৎ 40টি ঘর রং করা হয়নি। আর এদিকে 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52। তাহলে 100টির মধ্যে আমাদের 52টি ঘর রং করা হয়নি, তার মানে হচ্ছে 0.52 অংশ রং করা হয়নি। এখন আমাদের 3 দাগের যে অংশটা আছে দেখো সেখানে বলেছে নিচের সংখ্যাগুলি স্থানীয় মানের টেবিল তৈরি করে লিখি ও কথায় লিখি। আমি এ থেকে এইচ পর্যন্ত অঙ্কগুলোকে খাতায় লিখে নিয়েছি একটা ছকের আকারে, এবং সেখানে আমি দেখাচ্ছি কী করে এর সমাধানগুলো তোমরা এক এক করে করতে পারো। তাহলে এ নাম্বারে যেটা রয়েছে, এখানে আমরা প্রথমে কি করব, দশমিক ভগ্নাংশের একটা ঘর, দশমিক সংখ্যার একটা ঘর করব, তারপর লিখব অখণ্ড সংখ্যা, এদিকে লিখব হচ্ছে দশমিক অংশ, এবং এখানে লিখব কথায়।
তারপরে এই সমাধানগুলো আমরা এক এক করে সমাধান করব। প্রথমে এ নাম্বারে রয়েছে 27.9। এই 27.9 এই দশমিক সংখ্যাটাকে আমরা অখণ্ড ঘর এবং দশমিক অংশে কীভাবে বসাবো? দেখো, দশমিকের বাঁ দিকে যে প্রথম ঘরটা সেটা যাবে এককের ঘরে, তারপরে ঘরটা আসবে দশকের ঘরে, তাহলে 7টা যাচ্ছে এককের ঘরে। তাহলে এখানে আমরা 7 লিখে দিলাম এককের ঘরে। এবার 2কে লিখবো আমরা দশকের ঘরে। এবার দশমিকের ডান দিকে যে ঘরটা আছে সেটা লিখবো আমরা প্রথমে দশাংশর ঘরে। তাহলে এখানে হয়ে গেল 2, 7, 9। 9 লিখলাম দশাংশ, এককের ঘরে 7, দশকের ঘরে 2। তাহলে এটা কথায় লিখতে গেলে কী হবে? 27.9। তাহলে এখানে আমরা লিখব, কথায় যে ঘর আছে ঘরটা সেখানে লিখবো হচ্ছে 27.9। পরের অঙ্কটা বি নাম্বারে আছে 1.28। তাহলে এটাকেও আমরা দশমিকের বাঁ দিকে যে প্রথম ঘরটা আছে সেটা আমরা এককের ঘরে বসাবো। তাহলে এখানে হবে 1। এবার দশমিকের পরে ডান দিকে যেটা আছে 2 সেটা বসবে দশাংশের ঘরে। তারপরে 8টাকে লিখবো আমরা শতাংশের ঘরে। এখন আমরা এটাকে কথায় লিখতে গেলে কি লিখবো? 1.28। তাহলে এখানে লিখবো 1.28। সি নাম্বার অঙ্কটাতে আছে 65.134। তাহলে দশমিকের বাঁ দিকের যে ঘরটা আছে 5 সেটাকে আমরা বসাবো কোথায়? এককের ঘরে। এবার 6টাকে বসাবো আমরা দশকের ঘরে। এবার দশমিকের ডান দিকে যে 1 আছে সেটা বসাবো আমরা দশাংশের ঘরে। 3টাকে বসাবো আমরা শতাংশের ঘরে এবং 4টাকে বসাবো আমরা সহস্রাংশের ঘরে। এবার আমরা লিখতে গেলে কথায় কী লিখব? আমরা লিখব 65.65 কত হবে? 134। তাহলে আমরা লিখব 134 হয়ে গেল। এবার আছে ডি নাম্বারে 42.009। তাহলে আমরা 42-এ দশমিকের বাঁ দিকে প্রথম ঘরটা কত আছে? এখানে 2 আছে। তাহলে এটা আমরা বসাবো কোথায়? এককের ঘরে বসাবো, এখানে 2। তারপর লিখব দশকের ঘরে লিখব 4। দশমিকের ডান দিকে প্রথম যে ঘরটা আছে 0 সেটা আমরা দশাংশের ঘরে বসাবো। তারপরের ঘরটা আমরা শতাংশের ঘরে বসাবো। তারপরে আমরা লিখব সহস্রাংশের ঘরে 9। এখন আমরা এটা কথা লিখতে গেলে কি লিখব? কথা লিখতে গেলে লিখব 42.009। এরপরে এখানে আছে কত? সি নাম্বার ই নাম্বার দেখো 38.205। তাহলে দশমিকের বাঁ দিকে যে ঘরটা আছে 8 সেটা আমরা এখানে এককের ঘরে লিখব 8, দশকের ঘরে লিখব 3। এবার দশমিকের পরে যেটা আছে 2 ডান দিকের ঘরে সেখানে 2টা লিখব আমরা দশাংশের ঘরে, 0টা লিখব আমরা শতাংশের ঘরে এবং 5 লিখব আমরা সহস্রাংশের ঘরে। এবার আমরা লিখতে যাব কি কথায় লিখব? তাহলে লিখব 38.205। এখানে লিখব 38.205। অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি 38.2.0 সহস্রাংশ। এফ নাম্বারে আছে 4003.08। তাহলে দশমিকের বাঁ দিকে প্রথমে 0 ঘরটা আমরা কি লিখব? এককের ঘরে। তাহলে 3 লিখব এককের ঘরে, 0টা লিখব দশকের ঘরে, তারপরে 0টা লিখব শতকের ঘরে এবং 4 লিখব হাজারের ঘরে। এবার দশমিকের ডান দিকে যে ঘরটা রয়েছে সেটা 0, সেটা লিখব আমরা দশাংশের ঘরে। এবার পরের ঘরটা লিখব 8কে লিখব আমরা শতাংশের ঘরে। এখন এটা লিখব আমরা 4003.08। তাহলে কথা লিখলে কি হবে? 4003.08। পরের জি নাম্বারে দেখো 712.5।
তাহলে 712.5-এর দশমিকের এখানে বাঁ দিকে যেটা আছে দুইটা আমরা কোথায় লিখব? এককের ঘরে। তারপরে একটাকে লিখব আমরা শতকের ঘরে, এবং 7কে লিখব আমরা এককে লিখব দশকের ঘরে, এবং 7কে লিখব শতকের ঘরে। তাহলে এখানে 7কে লিখে দিলাম। এবার দশমিকের পরে যে 5 আছে সেটা দশমিকের ডান দিকের প্রথম ঘরটাতে, এখানে হবে আমাদের কত? দশাংশের ঘরে। তাহলে এবার আমরা কথায় লিখতে গেলে কী লিখব? 712.5। তাহলে এখানে লিখব 712.5 হয়ে গেল। এইচ নাম্বারটা আছে 45.06। তাহলে দশমিকের বাঁ দিকে 5 আছে, 5টাকে আমরা লিখব হচ্ছে এককের ঘরে, 4টাকে লিখব হচ্ছে আমরা দশকের ঘরে, দশমিকের পরে ডান দিকে যে শূন্যটা আছে সেটা আমরা লিখব দশাংশের ঘরে, এবং 6কে লিখব আমরা শতাংশের ঘরে। এখন এটাকে কথায় লিখতে গেলে কী হবে? 45.06। তাহলে এখানে লিখব আমরা 45.09। এবার 4 দাগের যে প্রশ্নগুলো রয়েছে সেখানে বলেছে দেখো দশমিক ভগ্নাংশগুলিকে সামান্য ভগ্নাংশে লিখি। প্রথমে এ নাম্বারটা রয়েছে 0.3। দেখো 0.3টাকে আমরা এখানে এইভাবে লিখতে পারি, একটা দাগ দিয়ে দশমিকের ঘরটাতে 1 লিখব, দশমিকের ডান দিকে একটা সংখ্যা আছে সেই জন্য আমরা একটা 0 দেব। এবার দশমিক উঠে গেলে থাকবে কত? 0.3। বাঁ দিকের শূন্যের দাম থাকে না, সেই জন্য শুধু 3টা বসবে আমাদের উপরে। এটা হয়ে গেল 3/10। এটা হয়ে গেল আমাদের সামান্য ভগ্নাংশ। বি নাম্বারে আছে দেখো 0.21। এই সংখ্যাটাও আমরা এইভাবে লিখতে পারি, একটা দাগ দিয়ে দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটো ঘর আছে মানে দুটো শূন্য আমরা পাবো। এবার দশমিকটা উঠে গেলে 0.21। তাহলে কত? শূন্যটা বাঁ দিকের কোনো মূল্য নেই, আমরা শুধু বসাবো 2-1। তাহলে এখানে হবে 21/100। পরেরটা আছে সি নাম্বারে 0.039। এই সংখ্যাটাকে আমরা কি করব? একটা দাগ দিয়ে দশমিকের জন্য একটা 1 লিখব, দশমিকের পরে 3টে ঘর আছে, 3টে ঘরের জন্য আমরা 3টে শূন্য লিখতে পারবো। এখন দশমিকটা উঠিয়ে দিলে 0.039। এবার সংখ্যাটার বাঁ দিকে দুটো শূন্য পাচ্ছি, শূন্যটার আমাদের মূল্যহীন হয়ে গেল, আমরা শুধু 3 আর 9 উপরে লিখে দেবো। তাহলে এখানে কত হলো? 39/1000। এবার ডি নাম্বারে যে অঙ্কটা রয়েছে সেখানে দেখো 5.4। এটাকেও যদি আমরা একইভাবে লিখি তাহলে এখানে কীভাবে লিখতে পারবো? দশমিকের জন্য 1 লিখব, আর 4-এর জন্য দশমিকের ডান দিকে একটা সংখ্যা থাকায় আমরা একটা শূন্য পাবো। এখন দশমিকটা উঠিয়ে দিলে এখানে কত হবে? 54। আমরা শুধু উপরে লিখব 54। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, অথবা আমরা এটাকে এইভাবে লিখতে পারি, 5কে আগে লিখে নিব। এবার এটাকে 5কে পূর্ণ সংখ্যায় রেখে দিয়ে একটা দাগ দিলাম, দশমিকের জন্য একটা 1 লিখব, পরের ঘরের জন্য একটা শূন্য লিখব একটা ঘরের জন্য, আর এবার যদি 5টা সরে যায় 0.4 0.4, দশমিকের জন্য একটা পেয়ে গেলাম আমি, আর 4-এর জন্য 0 পেয়ে গেলাম। তাহলে দশমিক উঠে গেলে শুধু 4 থাকবে, এই 4টাকে আমরা উপর লিখব। তাহলে কি লিখব আমরা? 5×4/5 এটাও আমরা লিখতে পারি, অথবা 54/10 এটাও আমরা লিখতে পারি। ঠিক একইভাবে ই নাম্বারটা যদি আমরা লিখতে চাই তাহলে কীভাবে লিখব? আমরা প্রথমে একটা দাগ দিব, দিয়ে দশমিকের জন্য একটা 1 লিখব, দশমিকের পরে 3টে ঘর আছে মানে 3টে শূন্য আমরা এখানে পেয়ে যাব। এখন দশমিকটা উঠিয়ে দিলে সংখ্যাটা কত দাঁড়াবে? 102.035। এই পুরো সংখ্যাটা আমরা উপরে এখানে লিখে দেব। তাহলে এখানে কত হলো? 035। তাহলে কত হলো? 102.035/1000। এটাকে আমরা অন্যভাবে লিখতে পারবো। পূর্ণ সংখ্যা যদি লিখি তাহলে লিখব 102 লিখে একটা দাগ দিব, পূর্ণ সংখ্যা রেখে দিয়ে এইবার দশমিকটার পরিবর্তে আমরা 1 লিখব, এবং 3টে পরের ঘরের জন্য 3টে শূন্য লিখে দিয়ে দশমিকটা উঠিয়ে দিলে এখানে কত থাকবে? 035। তাহলে শূন্যটার মূল্যহীন হয়ে গেল, শুধু থাকলো 35। তাহলে আমরা লিখব 35। তাহলে পূর্ণ সংখ্যা কী হবে? 102 পূর্ণ 35/1000। আর এমনি যদি লিখি আমরা তাহলে সেটা হবে 102.035/1000। এইভাবে আমাদেরকে 1 থেকে 4 দাগের প্রশ্নগুলোর সমাধান এক এক করে করতে হবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের সমাধান পেতে। সকলকে ধন্যবাদ জানাই।